পাকিস্তানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনতে চেয়েছে বাংলাদেশ। 400 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এমন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে বাংলাদেশ। এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে পৌঁছালে তা ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আন্দালিব পার্থ 17 মিনিটের আলটিমেটাম দিলেন আপনার সমন্বয়কদের এবং ডক্টর ইউনুসকে, যে 17 মিনিট লাগবে না এদেরকে পদত্যাগ করাতে। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে, সে বাংলাদেশে আবার এত বড় বড় কথা। ওটা পিস অফ শিট, ওটা আবার দেশ নাকি? আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ বলে। দেখুন, এই পতিতালয়ের পতিতা বলে কি, ওরা নাকি চাল পেঁয়াজ না পাঠালে আমরা বাংলাদেশিরা নাকি না খেয়ে মরে যাব। দুদিন পর তো তোদের এই পচা আলু, পেঁয়াজ আর গরুর গোবর মিক্সার করে খেতে হবে। তোদের নিজেদের পাছায় নেই ছাল, আবার আমাদেরকে বলিস কাঙালি দেশ। সম্মানিত দর্শক মণ্ডলী, হাসু আপার বিদায়ের পর থেকেই বাংলাদেশ ভারতের মধ্যে পাল্টাপাল্টি বাকযুদ্ধ ঘটেই চলেছে। কিন্তু আমাদের এই প্রতিবেশী বন্ধু হয়তো ভুলেই গিয়েছে যে আজকের এই বাংলাদেশ 71-এ সেই বাংলাদেশ আর নেই। যদি তারা আজকের এই বাংলাদেশকে 71-এ সেই বাংলাদেশ ভেবে থাকেন, তাহলে তারা ভুলের স্বর্গে বসবাস করছেন। কেননা তাদের হুমকি ধমকির বিপরীতে ইতিমধ্যে ইউনুস প্রশাসন যুদ্ধের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক মহলে নিত্য নতুন বিভিন্ন ঘটনা প্রবাহ ঘটেই চলেছে, আর এ নিয়েই আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই সব মিলিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলো সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নানা ইস্যুতে মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদীর এই দলের মধ্যে বাংলাদেশ নিয়ে বেশি কটূক্তি করেছেন পশ্চিমবঙ্গের এই নেতা। এবার ভারতীয় পার্লামেন্টে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন তিনি। এর জেরে শুভেন্দুকে জুতা পেটাও করা হয়। প্রশ্ন হচ্ছে, কি বললেন বিজেপি নেতা? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে জঙ্গিরা, আর আপনার এখানে সাইকেল মিস্ত্রি। তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ঢাকা নয়াদিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতারা বাংলাদেশ নিয়ে একের পর এক কটূক্তি করেই চলছে। চলমান এই উত্তেজনা ও বাংলাদেশকে নিয়ে বেশি বিষোদগার ছড়িয়েছেন পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী। তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার হতে পারব না। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন শুভেন্দু। এমনকি জনরোষের মুখে শিকার হয়ে মারধরের শিকার হয়েছেন তিনি। সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ভারতীয় পার্লামেন্টে তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্যের জেরে ক্ষোভে ফেটে পড়েন দলের নেতাকর্মীরা। পথসভায় বিজেপি এই নেতা এলে তার উপর চড়াও হন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এ সময় জুতা দিয়েও মারা হয় শুভেন্দুকে। মোদী সরকারের সংকট, ভারতীয় জনগণের ক্ষোভ, বাণিজ্যিক বিপর্যয় এবং আন্তর্জাতিক সংকট, বিপদের পর বিপদ দিল্লি। অরুণাচলের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে হুট করেই উত্তেজনা। চীনের 1,20,000 ড্রাগন সেনা দাঁড়িয়ে আছে ভারতের দিকে গরম চোখে তাকিয়ে। যে কোনো সময় হতে পারে যে কোনো কিছু। গেল সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক রিপোর্টে আকাশ ভেঙে পড়েছে নরেন্দ্র মোদী সরকারের মাথায়। ওই রিপোর্টে মার্কিন গোয়েন্দারা বলছেন, ভারত চীন সীমান্তে শি জিনপিং এর এক বিশাল সেনাবহর অবস্থান করছে, রয়েছে উন্নত যুদ্ধাস্ত্র। এসব তথ্য দিয়ে 2020 সালের মতো ভারত চীন আরেকটি সীমান্ত সংঘাতের সংখ্যা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সেনা প্রধানের বৈঠক গোপনীয় ছিল না, আমাদের সময় রিপোর্টই করেছে। দর্শক, একটি আলোচনা আছে যে ভারতের যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে এসেছিলেন একদিনের সফরে, অর্থাৎ সকালে এসেছেন, রাতেই তিনি চলে গেছেন। সেখানে 1 ঘন্টা তিনি কোথায় ছিলেন এটি ইঙ্গিত করা হয়েছে যে সেনাপ্রধানের সঙ্গে একটি গোপন বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের গুমের ঘটনায় ভারত সরাসরি জড়িত, এরকম একটা রিপোর্ট আমাদের গুম নিয়ে যে কমিশন হয়েছে সেটা প্রাথমিক রিপোর্টে আমরা পেয়েছি।
এটা আমরা অনুমান করছিলাম। অন্তত দুটো ঘটনা আমাদের সামনে ছিল। একটা হলো বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে ভারতে পাওয়া এবং সেখানে আটকে থাকা। আরেকজন হচ্ছে জনাব শুক্ররঞ্জন বালি, যিনি দেলোয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী ছিলেন। তাকে আদালত চত্বর থেকে তুলে নিয়ে গিয়ে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল, কারণ তাকে ভারতে পাওয়া গেছে এটা আমরা তখনই জানতাম। সম্মানিত দর্শক মণ্ডলী, হাসু আপার বিদায়ের পর থেকেই আমরা দেখেছি ইন্ডিয়ার পক্ষ থেকে বিভিন্ন নাগরিক হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক বা সরকার হোক, যে যেমন ইচ্ছা যখন ইচ্ছা বিভিন্ন প্রকার মন্তব্য করেই চলেছেন। এমনকি আমরা এক পতিতাকে শুনেছি, সে বলছে তারা যদি খাদ্য সাপ্লাই না করে তাহলে নাকি আমাদের দেশের মানুষ না খেয়ে মারা যাবে। তারা নাকি পেশাব করে দিলে আমাদের দেশের মানুষ নাকি আস্তাগফিরুল্লাহ সেই পেশাবের সাথে নাকি ভেসে চলে যাবে। কত বড় দুঃসাহস, একটু চিন্তা করুন আপনি। অথচ যখন আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে তখন খোদ তাদের দেশের কৃষকরাই কিন্তু আলু পেঁয়াজ নিয়ে মাঠে নেমেছে। ওই শুভেন্দ্র এবং যারা বড় বড় গলায় কথা বলতো তারা এখন কপাল চাপড়াচ্ছে যে আমরা কি করলাম, নিজের দেশের মানুষের পেটে আমরা নিজেরাই লাথি মারলাম। কিন্তু আমাদের দেশের মানুষ কি না খেয়ে আছে? কখনোই না, বরং আমাদের দেশ সমৃদ্ধশীলতার পথে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের দেশ পাকিস্তান, চীন সহ বৈদেশিক বিভিন্ন শক্তিশালী দেশের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাদের দেশ থেকে বিভিন্ন প্রকার আমদানি রপ্তানি শুরু করে দিয়েছে। ফলে হয়তোবা কিছুদিনের মধ্যেই সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের আয়ত্তে এসে পড়বে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদেরকে আর কষ্ট করতে হবে না, তারা আর ভারতের দিকে মুখিয়ে থাকবে না, বরং আত্মনির্ভরশীল হয়ে অন্য অন্য যে বন্ধু রাষ্ট্র আছে তাদের সাথে আমদানি রপ্তানি শেয়ার করে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধির পথে হেঁটে যাবে। এবং ইতিমধ্যে সেটা শুরুও হয়ে গিয়েছে। কিন্তু যারা মনে করছেন যে তারা দাদাগিরি করে সারাটা জীবন বাংলাদেশের উপর বাংলাদেশের মাথায় কাঁঠাল ভেঙে খাবেন, তাহলে তারা নিতান্তই ভুলের স্বর্গে বসবাস করছেন। এবং বাংলাদেশের সাথে যদি যুদ্ধ করতে আসেন তাহলে যে এর চেয়ে বড় ভুল আর দ্বিতীয়টি হবে না, সেটা দাদারাও বুঝে গিয়েছে। কেননা যুদ্ধের হুমকি দুমকি দিয়েও তারা পিছু হটতে বাধ্য হচ্ছে, কেননা তারা জানে যে বাংলাদেশ, এই আজকের বাংলাদেশ ছাত্র জনতার তাজা বুকের তাজা রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে সেটা সেই ৭১-এর বাংলাদেশ নয়। এই বাংলাদেশের সাথে পেরে ওঠা এতটা সহজ হবে না। এছাড়াও রাজনৈতিক মহলে বিভিন্ন ঘটনা প্রবাহ আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন। সব মিলিয়ে আজকের এই ভিডিওটি আপনার কাছে কীরকম লাগলো অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।